ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এতদিন পর মনে পড়লো আমাদেরকে। মনে পড়ে, আসলে সময় হয় না। আমাদের জীবন, সবার জীবন হয়ে গেছে হাই স্পিডে চলা গাড়ির মতো, একটু অবসর নেই। যাক, এতদিন পর তাহলে সময় পেয়েছেন আমাদেরকে ফোন করার। ফোন দিলাম তার কারণ হচ্ছে আমার হাতে একটা ছেলে আছে, অনেক ভালো ছেলে, কর্পোরেট চাকরি করে। আচ্ছা, আপনার মেয়ে কি? ভাই, আমার মেয়ের বিয়ে এখনো হয়নি, কিন্তু ওই কেবল পড়াশোনা শেষ করলো তো, আপনাদের তো একটা ছোট চাকরিতেও জয়েন করেছে। তাহলে কি আমি কথা বলতে পারি? আসলে কি ভাই, আমি চেয়েছিলাম যে মেয়ের জন্য একটা সরকারি চাকরিজীবী ছেলে। কি বলেন ভাবি, আজকাল তো যুগই পড়েছে কর্পোরেট জবের। সরকারি জব কটা ছেলে করে? আসলে কি ভাই, কি যে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন যেটা ভালো মনে করেন। শুধু মনে রাখবেন যে আমার মেয়ের কিন্তু বাবা নেই, আপনারাই ওর গার্জিয়ান। ভালো মন্দ সবকিছু আপনাদের উপরেই ডিপেন্ড করছে ভাই। আচ্ছা, মেয়ের কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? আজকাল তো আবার না না না, এইটা আমি খুব জোর গলায় বলতে পারি ভাই, পরিবার আর ক্যারিয়ার, আমার মেয়ের মাথায় শুধু এই দুটোই চলে। তাহলে ভাবে আমি ছেলের ছবি আর বায়োডাটা পাঠিয়ে দিচ্ছি। আপনিও মেয়ের একটা বায়োডাটা ছবি পাঠিয়ে দেবেন। শোনেন, সুন্দর ছবি পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। বাহ, মেয়েটা তো দারুণ সুন্দর। সত্যি কাকা আমার আসলেই কাজের লোক। এক কাজ করি, কাকাকে একটা ফোন করি। হ্যালো। হ্যালো কাকা, মেয়ে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। সত্যি একদম রাজকন্যার মতো। বাবারে, 12 বছর থেকে চশমা পরি, চোখের পাওয়ার কমে গিয়েছে, কিন্তু চশমার পাওয়ার ঠিক আছে। আচ্ছা কাকা শোনেন না, বলছি কন্যা পক্ষ কি আমার বায়োডাটা দেখেছে? দেখছি। বাহ, অসাধারণ। তাই এরকম সোনার টুকরো রাজকুমারের মতো ছেলে কোথায় পেলে মা? দুষ্টুমি করবে না, হ্যান্ডসাম না ছেলেটা? একেবারে নিদারুণ, সাংঘাতিক। আচ্ছা, খুব ভালো, তাহলে কথা যায় না? আগাও আগাও, ডেট ফাইনাল করো। সব সময় হেয়ালিটা করিস তুই, কেন করিস বলতো? আমি যদি এদের সাথে কথা আগিয়ে ফেলি না, পরে কিন্তু তুমি কোনো প্রকারের কোনো হেয়ালি করলে লাভ হবে না। আর একটা কথা মনে রেখো, যে মেয়ের বাবা নেই তার জন্য অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। এত বছর ধরে এত কষ্ট করে আমাকে এত বড় করলে, এখন যদি একটা ভালো জবে না ঢুকি, তোমার এই পরিশ্রমগুলো বিফলে চলে যাবে না? তাহলে বলো, আগে ভালো জব নাকি আগে বিয়ে? এই সব যা বোঝার আমি বুঝবো, তোমাকে এত বুঝতে হবে না। হ্যাঁ, আমার প্রয়োজন আত্মীয়। আত্মীয় কেন জানো? আত্মীয় বেশি হলে মানুষের স্ট্রেংথ বাড়ে, স্ট্রেংথ। তুমি আমার সবচেয়ে বড় স্ট্রেংথ, আমার আর কোনো স্ট্রেংথের দরকার নেই। তুমি কি আমাকে তোমার শক্তি মনে করতে পারো না? পারি না, যতদিন বিয়ে না করবে পরাশক্তি হয়ে থাকবে। ছেলেটা কিন্তু হ্যান্ডসাম। মামা কম দেখি যে। ব্যস্ত একটু, আর এদিকে তো কমই আসা হয়। ও, ওই মনে যে একটা পাগলি বসতো, আপনি যে টাকা দিতেন। হ্যাঁ, গত শনিবারে টেম্পুর বাড়ি খাইয়া শেষ, মরে গেছে। পথের ফকির পথেই শেষ, পথ আছে ফকির নেই। মামা, হ্যাঁ আপনার বাসা পর্যন্ত গাড়ি যায় না? যাই তো। তাহলে হাইটা যান কেন? খরচ বাঁচাই। আর আমি সে কথা জিগাই নাই তো। আপনি এত বড় একটা অফিসার, বস্তির মধ্যে দিয়ে অন্ধকারে হাইটা যান, নিরাপত্তার একটা বিষয় আছে না? চোর ডাকাত। চোর ডাকাত যদি নেয় তাহলে আর কি নিবে? যতটুকু টাকা বাঁচাই ওটাই তো নিবে, তাতে আর ভয় কি? এই যে তোমার বিল।
মানুষটা ধনী না গরিব বুঝাই যায় না। হিন্দু মুসলমান বাংলার নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দেখি বালা এই তো, আপনি কেমন আছেন গুরু? হ্যাঁ বালাই আছি। হ্যাঁ সাকে চলবে একটা? না না গুরু, চা চলবে না, গান চলুক। গান চলতো না? আচ্ছা, তবে তুমি সামনে বউ, সামনে বসে তাকো বন্ধু, সামনে বসে তাকো বন্ধু, মন ভরে চোখ দেখিব প্রেমের খাতায় চোখের পাতায় প্রেমের স্মৃতি লিখব, মনের খাতায় চোখের পাতায় প্রেমের স্মৃতি লিখব। সামনে বসে থাকো বন্ধু, সামনে বসে থাকো বন্ধু, দেখবো মনের খাতায় চোখের পাতায় প্রেমের স্মৃতি লিখব। I never thought that I would find a way out. I never thought I'd hear my heartbeat so loud. I can't believe there's something left in my chest anymore. But goddamn, you got me in love again. I used to think that I was made out of stone. I used to spend so many nights on my own. কোথাও যাচ্ছ? হ্যাঁ, ওই একটা ইন্টারভিউ আছে। কিন্তু তোমার ফরিদ চাচা আসবে যে। তো সে তোমার কাছে আসবে, আমার কি? সে তোমার সাথেও কথা বলবে। মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, এখন একটু ম্যাচিউর হও। সব কিছু এত হালকা করে দেখলে চলে? শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না। হ্যাঁ, মেয়েদের বয়স যখন কম থাকে তখন ওই যে তুই কি যেন বললি, হালকা, হ্যাঁ হালকা করে নেয় সব কিছু। আর যখন বিয়ে হয়, তারপরে যখন একটা মেয়ে হয়, হ্যাঁ তখন এমনিতেই দায়িত্বে ম্যাচিউর হয়ে যায়। ঠিক আছে, তোমার আর নতুন করে জ্ঞান দিতে হবে না। যাও, চাচা এসেছে, খোলো, যাও। আমার ইন্টারভিউ আছে, তুমি যাও না। কথা একদম কম বলবে। রাখো, ব্যাগ রাখো। সৌজন্যতা এবং সম্মান ঠিকঠাক মতো দেখিয়ে তারপরে বাড়ির থেকে বের হবে। যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, কোথাও যাচ্ছ মনে হয়? হ্যাঁ, একটা ইন্টারভিউ আছে, আপনি বসুন, চা খান, মা তো আছেনই, আমি আসি। আচ্ছা, ঠিক আছে। বসেন ভাই। এই হলো আমার মেয়ের অবস্থা, একদম ছোট্টটি রয়ে গেছে। এই মেয়ে যে কিভাবে সংসার করবে আমার তো ভাবতেই মাথা ঘোরাতে থাকে। সেটা আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আগে বলেন আপনার ছেলে পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, ছেলে তো একদম 100-তে 100। কিন্তু ভাই, আমি চাইছিলাম যে ছেলেটা যেন বিয়ের পর আমার ঘরেই থাকে। ওমা, ঘর জামাই? না না না, ছি ছি, এটা না। আসলে ভাই, আমি তো একা মানুষ, মেয়েটাকে বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে, একদম একা হয়ে যাব ভাই আমি। তাই আমি চাইছিলাম যে মেয়েটাকে বিয়ে দিলে অন্তত একটা ছেলে তো বাড়িতে আসবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সেই ব্যবস্থা হবে। তার আগে দরকার ছেলে মেয়ের সাক্ষাৎ। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুজন একটু কথা বলবে, ভাবের আদান প্রদান করবে। আর এই বিয়ের আগে তো এটা জরুরি, তাই না? ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো। হ্যালো, রাফা বলছিলেন? বলছি। আমি আদনান বলছিলাম। আদনান, ফরিদ সাহেব আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন। জি, তো কি করতে পারি আপনার জন্য? মানে বলছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একটু চা খেতে পারি একসাথে? এটা একটু ভাবতে হবে। ওকে,
আমি অপেক্ষা করছি, ভেবে বলুন তাহলে। সেটাও একটু ভাবতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি রাখি এখন। হ্যাঁ জি ঠিক আছে। এই হলো আমার পাঠ। কথা নেই বার্তা নেই, চা খেতে হবে। কি সুন্দর ম্যানার। বাহ, মেয়েটার রেসপন্স তো ভালোই, আলাদা একটা ভাব আছে। নাইস। মামার কি মন খারাপ? না, মামা মুখে কোনো কথা নাই যে? কথা মনে মনে বলছি, তাই মুখে কোনো কথা নেই। ঘটনা কি হয়েছে মামা, কোন তো খুইলা? তা তো বলা যাবে না। মামা বলার কিছু থাকলে কোয়েন, আই হেল্প ইউ। ইউ হেল্প মি? তা কি হেল্প করবেন শুনি? কি কোন মামা, আই লাভ ইউ। দরকার হইলে এই কলজাটা কাইটা দিমু মামা। আই লাভ ইউ টু। যদি কোনো হেল্প লাগে আমি নিশ্চয়ই আপনাকে বলবো। ঠিক আছে মামা। এটা কোনো কথা হলো রাফা? হ্যাঁ, আজকালকার যুগে এইসব বিষয় নিয়ে কেউ মাইন্ড করে? ছেলেটা বলেছে তোর সাথে চা খাবে, তুই যাবি, চা খাবি, 2-10টা কথা বলবি, আর এই কথা বলার মধ্যে দিয়ে কি করবি? তুই ছেলেটাকে বুঝে নিবি, বোঝার পর যদি তোর মনে হয় তুই ছেলেটাকে বিয়ে করবি তো করবি, আর যদি মনে হয় তুই বিয়ে করবি না তো করবি না। মা তোমার মতো এত বুদ্ধি নিয়ে না আমি চলি না। বেসিক্যালি ও আমাকে কিভাবে অ্যাপ্রোচ করছে এটা সবচেয়ে বড় বিষয়। আর মা, পার্সোনালিটি জিনিসটা না খুব ইম্পর্টেন্ট, এটার উপর অনেক কিছু নির্ভর করে। ডেফিনেট, তুমি তো আমার মেয়ে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। তুমি তো পারলে আসমানে হাঁটো, তোমার তো মাটিতে পাই পড়ে না। তোমাদের এই জেনারেশনের এই না কিছু ব্যাপারটা খুবই খারাপ, জাতা লেভেলের খারাপ। ভাই আসসালামু আলাইকুম। ভাই শুনেন না, ছেলের সাথে একটু কথা বলবেন প্লিজ। হ্যাঁ, ছেলে সম্ভবত আমার মেয়েকে উল্টাপাল্টা কিছু বলেছে, মেয়ে তো খুবই মাইন্ড করেছে। মানে রাফার সাথে কথা বলে তাই মনে হলো আমার। আরে মাইন্ড করা তো ভালো, মেয়ে মাইন্ড করেছে মানে মেয়ের মনের মধ্যে কিছু একটা রিয়াকশন হচ্ছে। ভাই প্লিজ ঠাট্টা করবেন না, একটু সিরিয়াসলি দেখবেন। মেয়ের বিয়ে বলে কথা, তাই না ভাই? আরে আমি সিরিয়াসলি নিয়েছি বিষয়টা, কিচ্ছু না। আপনি আপনার মেয়েকে বোঝান যে সব ঠিক আছে। আসো আব্বাজান, আসো, বসো। আচ্ছা, আম্মা জানের সাথে টেলিফোনে কি কথা হয়েছে? সে কথাই তো আপনার সাথে শেয়ার করতে আসলাম কাকা। সে যে আমার ফোন কলটা সহজভাবে মেনে নিয়েছে তা কিন্তু মনে হলো না। আরে তোমার বুদ্ধি তো এখনো মাটির নিচেই রয়ে গেছে, বুদ্ধিটা মাটির উপরে বের করো। শোনো, কোনো মেয়ে প্রথম কোনো ছেলের টেলিফোন সহজভাবে নেয় না। আরে এটা তো একটা অ্যারেঞ্জড বিষয়, আর এটার পার্সপেক্টিভ তো অন্য কোনো কিছুর সাথে মিলবে না, সেটাই স্বাভাবিক। তুমি চুপ করো, তোমাকে আমার অনেক জ্ঞান দিতে হবে। আমার এত জ্ঞানের দরকার নেই। সেই যে কিন্ডারগার্টেনে ভর্তি করেছিলে সেই থেকে জ্ঞানই অর্জন করে যাচ্ছি। তেরামি করবি না। এই দেশে মেয়েদের তুলনায় ছেলেদের মূল্য আগেও বেশি ছিল, এখনো বেশি আছে। তার উপর তো ভালো ছেলে সহজে পাওয়াও যায় না। আর রিসেন্টলি কি স্টার্ট হয়েছে দেখ, ছেলেরা লেট ম্যারেজে অভ্যস্ত হয়ে গেছে। বাহ। আপু, তুমি তো আসছো আম্মুর অ্যাডভোকেট হিসেবে, তা মা তোমাকে কত টাকা দিয়ে এনেছে সেটা তো জানি না, বাট ছেলেরা আর্লি ম্যারেজ করবে না লেট ম্যারেজ করবে সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে, এমন পথে আমি এখনো পড়ে যাইনি। মেয়েদেরও নিজেদের ডিসিশন নেওয়ার অধিকারটা অর্জন করতে হবে। একদম ফালতু কথা বলবি না। একটা বিষয় অ্যারেঞ্জ কথা হচ্ছে, তুই কাইন্ডলি একটু সহযোগিতা কর। পছন্দ হলে রাজি হবি, তোর যদি পছন্দ না হয় তাহলে রাজি হবি না, সিম্পল, শেষ ব্যাপারটা। এইটা নিয়ে মায়ের সাথে এত মন কষাকষি করার কোনো মানে আছে? তাহলে এখন কি বলতে চাচ্ছ, ওই চায়ের দাওয়াত রাখতে?
অবশ্যই রাখবি, কেন রাখবি না? একজন লেখাপড়া জানা শিক্ষিত মানুষের ভদ্রতা জ্ঞানটুকু তো থাকে, এটা তো মানিস, তাই না? আরে কাকা, ভদ্রতা জানি দেখেই তো চুপ ছিলাম। এখন কি ফর্মালিটিস করে আবার ফোন দেবো? অবশ্যই আবার ফোন দেবে, বারবার ফোন দেবে, কারণ ছেলেদের দায়িত্ব মেয়েদের চাইতে অনেক বেশি। ঠিক আছে, যা আপনি বলেন। না, এখনো ঠিক নেই। আমি ওদেরকে রিকনফার্ম করে তোমাকে কনফার্ম করব, তারপর তুমি হ্যালো বলবে। হ্যালো, কে? ইয়ে মানে আমি বলছিলাম, আমিটা কে? আমি কিভাবে যে বলি আমি কে, আসলে পরিচয় তো হয়নি আমাদের। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন কে। বুঝতে পেরেছি। কেন এমন কেন মনে হলো? অ্যাজ ফার অ্যাজ আই নো আপনি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং সবগুলো এক্সামে আপনার লেটার মার্কস ছিল, ঠিক তো? তা বক্তব্য পরিষ্কার করুন। আমি আপনার সাথে চা খেতে চাই। আপনার এত চায়ের পিপাসা? প্রচুর। আর এই কদিনে তো চায়ের নেশা আরো বেড়ে গেছে। তাহলে তো খুব খারাপ অবস্থা। গলা শুকিয়ে তো একদম শুকিয়ে গেছে, শুকিয়ে কাঠ। দারুণ বলেন তো। লোকে তাই বলে, আমি ঠিক জানি না, যেটা মনে হয় সেটাই বলে দিই আমি। তা কোথায় আর কখন? কি বলো খালামণি, বেলা 1টায় এই মধ্য দুপুরে লাঞ্চের টাইমে যাবে চা খেতে? তাই তো বলছে। আচ্ছা শোন, এই যে আমার কোনো কথা তোর বোন তো শোনে না, হ্যাঁ? তুই বললে যদি একটু শোনে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাফাকে দাও, আমি কথা বলছি। ধর ধর ধর। এই যে রাফা, এদিকে আয়। রাফা, নেন ম্যাডাম, আপনার আপু লিমা আপু আপনার সাথে কথা বলবে। নেন। বলো। কি রে, তুই নাকি এই মধ্য দুপুরে লাঞ্চ টাইমে চা খেতে যাচ্ছিস? যাচ্ছি। যাচ্ছি মানে কোথায় যাচ্ছিস? তোর সাথে কে যাবে? এত প্রশ্নের উত্তর তো দিতে পারবো না। সাথে কেউ যাবার আবার দরকার কি? আচ্ছা, তুই সব বিষয়ে এমন অসুস্থ করে দিস কেন রে? জাস্ট অস্থির লাগে, বুঝতে পারছিস? বেশি বেশি করিস তুই সব বিষয়ে। কেন? তোমরাও তো এত বেশি বেশি করো। আমি তো চা খেতে যাচ্ছি তোমাদের কারণেই। বাজে কথা রাখ। কখন যাবি, কোথায় যাবি আমাকে বল, আমিও সাথে যাব। আপু থাম, ছেলেটাকে আমারও দেখার আছে। কিরে রাফা, এটা কোথায় এলি? আর এখানে কোথায় বা তুই চা খাবি? সে নাকি এখানেই আসবে। তুই চিনবি কি করে? ওই যে আসছে, ইয়েলো শার্ট। বাহ, ছেলেটা দেখতে সুন্দর আছে তো, স্মার্টও আছে। তাহলে তো পছন্দের কাজ হয়ে গেল। চল এখন বাসায় যাই। ভাইয়া, আরে একটু বেশি কথা বলিস। শোন, ছেলেটাকে তোর সাথে কিন্তু খুব মানাবে। আপনি আদনান? রাফা। হ্যাঁ, ও রাফা আর আমি ওর বড় বোন লিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসুন না। না না, আপনারা দুজন কথা বলুন, আমি ছোট্ট একটা কাজ সেরে এই জাস্ট যাবো আর আসবো। আরে না না, তা কিভাবে হয়? এত দূর আসলেন কষ্ট করে, এতটুকু তো আসবেনই। আসুন না প্লিজ। আহা, এই যুগে এত কার্টিসির কোনো প্রয়োজনে নেই। আপনারা দুজন মিলে কথা বলুন, আমি আসছি। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম। না না, ঠিক আছে, আপনারা কথা বলুন, প্লিজ কন্টিনিউ। রাফা, সো রাফা, আসুন তাহলে। চলেন, আপনার চায়ের পিপাসা মিটাই। বসুন না।
এখানে? নুরু মামা অসাধারণ চা বানায়, বিশ্বাস নয় এক চুমুক দিলেই বুঝবেন। প্লিজ। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ মেঘলা, আমার কিন্তু ভালোই লাগছে। আপনার কেমন লাগছে? আমার যেতে হবে আজকে। এমার্জেন্সি কল? হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে। অ্যাটলিস্ট চাটা তো শেষ করবেন। আর তাছাড়া আমার ব্যাপারে তো আপনাকে কিছু জানানোই হলো না। সেটা যারা জানবার তারা জানছে। এনুরু, এক কাপ চা দে তো। এই আপনি একটু ঘুরে আসুন তো, একটু পরে খান। এই কেন রে, আমার কি কাস্টমার মনে হয় না? না না, আপনি বসেন বসেন। এই দে চা দে। আমি বরং আজকে আসি। আপনার আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি? না না, থ্যাংক ইউ, আসি। হ্যাঁ, অ্যাটলিস্ট গাড়ি। না ধন্যবাদ। মামা, কোনো সমস্যা? না। মামা, মেহমান মনে হয় এই দোকানের চাটা পছন্দ করে না, ভালো একটা দোকানে নিয়ে যেতেন। তুমি বিলটা লিখে রাখো। কি বলিস রাফা, এসব তোকে রাস্তার পাড়ে টং দোকানে চা খাইয়েছে? না না, আমাকে শোনা যায় লবিতে বসে চা খাইয়েছে। মানে তোমরা আমাকে যে আর কত নিচে নামাবে, এরকম একটা রুচিহীন, একটা ব্যক্তিত্বহীন ছেলের সাথে সম্পর্ক করার জন্য তোমরা কি উঠে পড়েই না লাগছো। মানে আমি একদম পচে গলে নষ্ট হয়ে গেছি না, আমি ডাস্টবিনে পড়ে গেছি। না 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 রাফা, ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে, আমরা আগে বাসায় যাই, আমি খালামনির সাথে কথা বলে সব বোঝাচ্ছি। কিচ্ছু বোঝাতে হবে না, আমার বুঝ আমি বুঝবো। আর এবার যদি বেশি বেশি বোঝার চেষ্টা করো না, এবার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। রাফা, আমি তো বুঝতে পারছি তোর কোন জায়গাটা লেগেছে। আমি অন্তত তোর রুচিহীন এমন কোনো ছেলের সাথেই তোর বিয়ে দিতে চাই না, দিবও না। প্লিজ এক্সাইটেড হোস না বোন, প্লিজ। ভদ্র, মানে ভদ্রতা সভ্যতা বলতে কিচ্ছু জানা নেই, এত আনকালচারড। কি বলিস তুই? সত্যি? না 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 না, আমরা দুইজন মিথ্যা কথা বলছি, আর তুমি যা ভাবছো সেটাই সত্যি। না রে বাপ, না। একটা শিক্ষিত ছেলে, সে কিভাবে একটা মেয়েকে এভাবে অসম্মান অপমান করে? আরে হয় না, জগতের কত লোকই তো এরকম থাকে। খালামণি, আমি তোমাকে একটা কথা বলি, রাফাকে রাফার মতোই থাকতে দাও। অবশ্যই রাফা রাফার মতো থাকবে। আমার মেয়ে কি বানের জলে ভেসে যাবে নাকি? হ্যাঁ, কি মনে করেছে আমার মেয়ের কোনো সম্মান নেই? এভাবে অসম্মান করবে আর তাদেরকে ছেড়ে দেব? অবশ্যই কিছু বলতে হবে, অবশ্যই। ফরিদ আলী, ওই ফরিদ আলী তো এই কাজটা করেছে, উনি তো সবকিছু ঠিক করেছেন, উনাকে আমি কথা শোনাতে ছাড়বো না। আরে আমার মেয়েকে অপমান করা মানে তো আমাকে অপমান করা, আমার পরিবারকে অপমান করা, এটা তো হতে পারে না, তাই না? অবশ্যই কথা বলতে হবে। দেখলে এবার, এখন সামলাও। এই যে পরিস্থিতির সৃষ্টি করলে, এর আদৌ কি কোনো মানে আছে? আহা, এমন পরিস্থিতির তৈরি হবে আমরা তো কেউই জানতাম না। তুই বুঝতে পারছিস না কেন রাফা? এখন আর কি করার, সামলাতে হবে। কি বলছেন ভাবি? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বিষয়টা দেখছি। ভাই ভাই শুনেন, কোনো দেখা দেখির দরকার নেই। আমি শুধু আপনাকে এতটুকুই বলতে চাই যে আমার মেয়েকে কিন্তু আমি জলে ফেলে দেব না ভাই। হ্যাঁ, সে খুব খারাপ করেছে, আমি এর জবাব নিয়ে ছাড়বো। ভাই 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 থামেন ভাই, আপনি কি বলবেন সেটা আপনি জানেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি এই বিষয়টা নিয়ে আপনি আমাকে আর ফোন দিবেন না। আমি চাই না যে আমাদের সম্পর্কটা নষ্ট হোক। দেশে তো আসলেই রুচির দুর্ভিক্ষ চলছে। আদনানের মতো ছেলে যদি এরকম কাজ করে থাকে, আমি মুখ দেখাবো কাকে? আমি তোকে ছাড়বো না। ও যে পানি ঘোলা করেছে, সে পানি ওকে আমি খাওয়াই ছাড়বো। স্টুপিড। আসেন কাকা, আসেন, বসেন। আমি বসবো না, তার আগে তুমি আমার কথার জবাব দাও।
তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো? কোন ইউনিভার্সিটি তোমাকে সার্টিফিকেট দিয়েছে? কে তোমাকে জব দিয়েছে? জীবনে কখনো কোনো ভদ্রলোকের সঙ্গে উঠা বসা করোনি? কাকা আপনি রেগে আছেন, আপনি একটু বসুন। চুপ করো, আগে জবাব দাও। এটা কোন সাল? 2024। 2024 সালে যে কোনো অফিসের যে কোনো বাসার জানালা দিয়ে তাকালেই বাইরে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখা যায়। সবগুলো একদম 3 স্টার 2 স্টার টাইপ, ভালো ভালো খাবার পাওয়া যায় সেখানে। এগুলি রেখে এই যুগে তুমি কি করে একজন ভদ্র মহিলাকে টং দোকানে খাওয়ালে? কেউ খাওয়ায়? কোনো ভদ্রলোক এখন কোনো ভদ্র মহিলাকে টং দোকানে খাওয়ায়? কাকা আপনি বসুন, আমরা ঠান্ডা মাথায় কথা বলি, আপনি আমার কথাটা শুনুন। শোনাশুনির কিচ্ছু নেই, তোমার সঙ্গে সমস্ত কথা বন্ধ। তোমার উপর একটা মায়া ছিল, একটা দায়িত্ববোধ ছিল, আজকে থেকে সেই মায়া সেই দায়িত্ববোধ শেষ, ফিনিশ, ফুল স্টপ। এত রেগে গেলে কি হয় কাকা? আর আমি যত বড় অপরাধী করি না কেন, আপনি কি আমাকে ফেলে দিতে পারবেন? পারবো, অবশ্যই পারবো। আমি কতটা কঠিন সে সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। আমার সঙ্গে তোমার আর কোনো কথা নেই, কিন্তু একটা কথা, ওই পরিবারের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে, আপনি যা বলবেন আমি সব করব। শুধু একটা রিকোয়েস্ট কাকা, একবার আপনি রাফার সাথে একটু বসে। শাট আপ স্টুপিড। আবার ওদের সঙ্গে কথা বলবো? আবার রাফার সঙ্গে বসবে? ফাজলামি। তোমার ঘটকালি করায় আমার বিরাট ভুল হয়েছে। কাকা কাকা ওকে ওকে ব্লাদার, সব মুশকিল না আসান করে দিব। বড় বিষয় হলো কোনটা জানেন? এই কন্যা সাহেবা মাইন্ড করছে তার সাথে আপনার আগের কোনো প্রেম নাই। তাহলে এইবার প্রেম হইব। প্রেম তো করতে চাই না গুরু, বিয়ে করতে চাই। আরে যে বুঝে না ফিরিতি তার কপালে দুর্গতি। যার মনে প্রেম নাই সে কি বিয়ে করতে পারে? সে যে বিয়েতে রাজি হইব এটা গ্যারান্টি কি? আরে এসব গ্যারান্টি দরকার নেই, আপনি শুধু গুরু কষ্ট করে আঙ্কেলের রাগটা ভাঙিয়ে দেন। আঙ্কেল খুব রেগে আছে, আর মেয়েটার সাথে যদি একবার কথা বলার ব্যবস্থা করা যায় আঙ্কেলকে বলে। সরি বলতেছেন? উপায় কি? যাই হোক, ঠিক আছে, ব্যবস্থা করতেছি। আঙ্কেলের ফোন নাম্বার আর ঠিকানা আমাকে দেন, আমি ব্যবস্থা করতেছি। আঙ্কেল কিন্তু খুব রেগে আছে। আরে রাগী মানুষ ঠান্ডা করা খুব সহজ। ফায়ার ইজ কুলার দেন আইস, এটা বুঝতে হবে। হ্যাঁ, বাড়ির শোভা বাগ বাগিদা, ঘরের শোভা ফিরা, নারীর শোভা সীতা সিন্দুর গো বন্ধু, দরিয়ার শোভা ডিঙ্গা রে, সোনা বন্ধু তোমায় কোলে লইয়া, মনের আশা মিটা বন্ধু, সোনা বন্ধু তোমারে লইয়া। কোন দেশেতে বাড়ি তোমার, কোন বা দেশে ঘর, কিবা নাম তোর মাতা পিতা গো কন্যা, কিবা নাম তোমার। আমি নিজে সাক্ষী ভাই সাহেব, আপনার বাতিজা, হ্যাঁ, এটা সে লজ্জিত, খুব লজ্জা হয়েছে যে কামরা এটা বালা করে নাই, যার ফলে আমাকে ধরছে। হ্যাঁ, আপনি শেষবারের মতন একটা চান্স তাকে দেওয়াইন। আই রিকোয়েস্ট তার একটা রাস সাজ দেন। আচ্ছা, আপনার সঙ্গে ওর পরিচয় কি করে? আর পরিচয় হলো হের ভাবে আর আমার ভাবে মিল আছে। হ্যাঁ, একসাথে চলাফেরা একটু করি, যার ফলে আমাকে ধরছে আপনার কাছে আবার জন্য। দেন শেষমেশ একটা চান্স তারে না দেন, তবে এটা কেমন হলো না? আচ্ছা, কথার মাঝখানে এত ইংরেজি বলেন কেন? ইংরেজি চলে আসে, বাদ দেওয়া কঠিন, হার্ড, ভেরি হার্ড। পাত্রীপক্ষকে বললেই যে তারা মেনে নেবে সেটার গ্যারান্টি কোথায়? জগতে কোনো কিছু গ্যারেন্টি নাই, কিন্তু আমি চেষ্টা করাম। আচ্ছা, আমার ভাতিজা আমাকে না ধরে আপনাকে ধরলো কেন? তার সাথে না আমার একটা গোপন খাতির আছে, সেই খাতিরের জন্য আমার ধরছে। গোপন খাতিরে আপনি এত অস্থির হয়ে গেছেন, আর আমার সঙ্গে তার যে প্রকাশ্য খাতির, সে তো আমার মাথাটা হিট করে দিল। ভাই সাহেব, রাগারাগি বাধ্য হয়, বাধ্য হয়ে এখন আমি যখন আমরা দুয়ারে আয়া পড়ছি, ও না আপনি আমার খাতির হইলো তাকে স্টিপলেস লোন মানে মাফ করে দেওয়া হয়। আরে আমার নাম্বারে ব্লক করে দিল, স্ট্রেঞ্জ। আরে গুরু, আরে আমারে কি আপনি মনে করছেন? দুইটা কথার ফেস মারিয়া দিছি, একেবারে আঙ্কেল টাইড হয়ে গেছে গা। ইজ গুড ম্যান,
তার মানে আঙ্কেল রাজি? অবশ্যই। থ্যাংক ইউ গুরু। বলেন আপনি কি ব্যবস্থা নিতে চান? আমি আর একবার ছেলে মেয়েকে সামনাসামনি বসাতে চাই। আমি নিজে উপস্থিত থেকে জানতে চাই ছেলের সমস্যা কোথায়। আপনি কি আপনার ঘটকালি বিষয়ে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন? বাট সেটা তো হতে দেব না। আমাদের মেয়ে তো কোনো ফেল না বা গিনিপিক না, রাইট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি তো আন্তরিকভাবেই একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন না? ভাবি, একটা কথা বলি, আমি জীবনে কখনো কোনো পরীক্ষায় ফেল করিনি। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে আমি ফেল করব। শোনেন, আপনার মেয়ে আমার ভাতিজি, ছেলেও আমার দুঃসম্পর্কে রাখত। আমি দেখতে চাই দোষটা কোথায় এবং সেটার একটা সম্মানজনক সমাধান করতে চাই। কি ম্যাডাম, ওকালতি কতটুকু সাকসেস হলো? আগে বল, তোর মুড কি ঠিক আছে? দেখতেই পাচ্ছ, গান শুনছি, কাজ করছি। কি বলবে বলো? একটা কথা বলবো, সিরিয়াসলি নিবি? নিলাম। ওকে, শোন, ফরিদ আঙ্কেল তো আবার আসছে বাসায়, বুঝলি? তোর আর ওই ছেলেটার বসার ব্যাপারে আবার রিকোয়েস্ট করছে। তুই কি একটা প্রতিশোধ নিবি? তো বসার ব্যবস্থা করো। একবার কেন, 100 বার বসবো। তোমরা যেমন বলবে আমি তেমন করব। আমি তো তোমাদের হাতের পুতুল, তাই না? ডোন্ট ফান ডিয়ার, টেক ইট সিরিয়াসলি। আজকালকার ছেলেদের মধ্যে তো এমন একটা ভাব আসছে, তারা ভেরি স্মার্ট, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, কর্পোরেট জব করে, বাট তারা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই বোঝে না, কিছুই জানে না। তার প্রমাণ তো তুই নিজেই দেখলি। শোন, এবার তুই একটা কাজ কর। বলো। তুই ওই ছেলেটার সাথে আবার বসবি, বুঝতে পারলি? আর এবার আয়োজন করব আমি। এবার তুই তোর সর্বোচ্চ আচরণ দিয়ে ওই ছেলেটাকে শিক্ষা দিবি ভদ্রতা, সভ্যতা, অ্যারিস্টোক্রেসি কাকে বলে, নিজেকে কিভাবে প্রমাণ করতে হয় শিক্ষিত আর সামাজিক। তাতে লাভটা কি হবে? কি বলে এই মেয়ে, লাভ কি হবে? লাভ তো আছে বলেই বলছি। ওই ছেলে তোর পিছে পিছে ঘুরবে আর তখন তুই পাত্তা দিবি না, ব্যাস। সে এমনিতেই অনেক পিছে পিছে ঘুরছে। আহা, এই ঘোড়া সেই ঘোড়া না, মানে ওই ঘোড়ার মধ্যে একটা অন্যরকম খেলা আছে আর কি। তুমি না এখনো টিনেজার ভেজিটেবলস রয়ে গেছো। ঠিক আছে ম্যাডাম, বুঝলাম আপনি অনেক বেশি ম্যাচিওরড। শোন না, শোন, আমার কথাগুলো এবার তুই ডিপলি ভাবে বোঝার ট্রাই কর, ঠিক আছে? শোন, আরে না না, আপনি কেন আয়োজন করবেন? আমি করছি। আপনি তো ছেলেদেরও পক্ষ, মেয়েদেরও পক্ষ, ধরে নেন আমি তৃতীয় পক্ষ হিসাবে এটা আয়োজন করছি। এটা কোনো কথা? আমাকে কিছু করতে দেবেন না? করবেন না কেন? অবশ্যই করবেন। পরবর্তী আনুষ্ঠানিকতা আরো কত কিছু আছে না, তখন না হয় আপনি করবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, একটা বিব্রতকর পরিস্থিতিতে আবারও বসার আয়োজন করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকে। ওকে।
বাই। হ্যাঁ, যাক, অ্যাট লাস্ট সাক্ষাৎটা হচ্ছে। থ্যাংক ইউ। প্লিজ শুরু করুন। শুরু করাটাই তো মুশকিল, কি দিয়ে শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। কি দিয়ে মানে? কথা দিয়ে, হাসি দিয়ে, নাকি চা দিয়ে? ভালোই বলেছেন। তবে আজকের এই আয়োজন কিন্তু আপনার জন্যই সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি মেয়েরা যা পারে তা ছেলেরা আসলে পারে না। আপনার কি মনে হয়? আমি আসলে অতটা বুঝি না, যে যেটা পারে তার সেটা করে ফেলাটাই ভালো। কারেক্ট, একদম ঠিক কথা বলেছেন। আমরা যে কেন এতদিন টুকটাক করে কথা বলেছি, আসলে আমরা এভাবে সামনাসামনি বসে একসাথে কথা বললেই কিন্তু পারতাম। সবই কপাল। যদি কপালের কথা বলেন তবে কপাল তো এটাও, এই যে যেই পরিবেশে আমরা বসে আছি সেটাও তো কপাল, সেটা তো পসিবল হয়েছে আপনার জন্য। ক্যান আই? থ্যাংক ইউ। হ্যালো কাকা, এটা একটা সময় হলো ফোন করা? তোমাকে ফোন দিয়েছি তোমার আচরণ ঠিক রাখার জন্য। এবার যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে কাকা, কিচ্ছু হবে না, আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক থাকবে। আমি রাখি। রাখলাম। ভেরি সরি আপনাকে অপেক্ষা করলাম। হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম। আমার একটা ফোন এসেছে। প্লিজ। হ্যাঁ বলো। কিরে, পরিস্থিতি কি? সব কিছু ঠিকঠাক আছে তো? একদম। যেভাবে তোকে বলেছিলাম একদম ভালো মতো বুঝিয়ে দিবি, বুঝছিস? তাই দিব। আচ্ছা এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। সরি। ফাইন। সো রাফা, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? একটা ভালো জব করা, আর আপাতত কিছু নেই। আপনার? আমার তেমন কোনো প্ল্যান নেই। জীবন আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। জীবন তো শুরুই হলো না। থ্যাংক ইউ। এটা আমি সার্ভ করি? সরি, আসলে সেদিন আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি। কই না তো। অ্যাকচুয়ালি এভাবে হঠাৎ করে আপনাকে রাস্তার পাশে বসানো আমার একদমই উচিত হয়নি। মানে সরিও বলতে পারছি না আপনাকে, এগুলো তো সরির ঊর্ধ্বে। না না, এইভাবে বলার কিছু নেই। আসলে আমি না একটু এরকমই, আমার পরিবারও আমাকে অপছন্দ করে। মানে ওরা আমার দায়িত্ব নিতে চায় না। ধরেন আমি ভালো স্যালারি পাই, ভালো জব করি, আমি আমার লাইফস্টাইল মেনটেন করি না, সবাই আমাকে কেমন যেন খামখেয়ালি ভাবে। এই জন্য সবাই আমাকে ইগনোর করে। ইগনোর করে? আসলে আমার ভালো লাগাগুলোই অন্যদের মতো না, একটু আলাদা, অনেকটা সেকেলে, যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, যা হয়তো এই সমাজের বর্তমান সময়ের সাথেও যায় না। কেমন? এই যে মনে করেন আমি অনেক পারি, আমি অনেক জানি, আমার অনেক জব এক্সপিরিয়েন্স, আমার স্যালারি অনেক ভালো, এগুলো না আমি আসলে দেখাতে পছন্দ করি না। আমি সবসময় পছন্দ করি যেটা আমার ভেতরে সেটা আমার ভেতরেই থাক। এই জন্য মানুষ আমাকে ভুল বোঝে, আমার থেকে দূরে সরে যায়, অপছন্দ করে। এই যে দেখুন না, সেদিন আপনাকে আমি ইনভাইট করে হঠাৎ করে রাস্তার পাশে টং দোকানে বসিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু চাইলেই পারতাম আপনাকে কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে বসাতে বা ভালো কোনো ফুড অর্ডার করতে, কিন্তু সেগুলো কিছুই করলাম না। জাস্ট মনে হলো আপনাকে নিয়ে রাস্তার পাশে বসে গেলাম। সে কবে থেকে যে আমার পথের বাতাস লেগেছে, তারপর পথেই রয়ে গেছে সাধারণ মানুষের মতো। এই যে ধরেন আমি কত দামি অফিসে চাকরি করি, কত লাক্সারি কার চুরি, কত সুন্দর লাইফস্টাইল লিড করতে পারি আমি চাইলে, কিন্তু সাধারণ মানুষ না আমাকে ছাড়ে না। এই যে আমাদের দেশের যেই মানুষ, তারা কত অতি সাধারণ হয়েও অসাধারণ, তাই না? এদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলেন? বাহ, আপনার উপলব্ধিটা তো চমৎকার। সরি, আমি আসলে নিজের মতো করে নিজেকে প্রকাশ করে ফেললাম। মানে
এগুলো আমি সবসময় করি। রিয়েলি ভেরি সরি। না না, আমার ভালো লেগেছে। আমার এই প্রথম কারো চিন্তার ধারণা এত ভালো লাগলো। আপনার নেক্সট মানে জীবনের পরের অধ্যায় নিয়ে কি পরিকল্পনা? আমি চাই আমার জীবনে যে আসবে সে থাকবে স্বাধীন, তার উপর আমি কোনো নিয়ন্ত্রণ চাপাবো না। সে তার স্বাধীন আকাশে স্বাধীনভাবে উঠবে, আর আমাকে সে তার মতো করে গড়ে নেবে। সম্পর্কটা একসাথে করতে চাই। জীবন তো আর কবিতার মতো না, আবার ছবি আঁকার ক্যানভাসের মতোও না, গানের কলিও না। বাহ, দারুণ বললেন তো আপনি। আমার কি হয়েছে বলেন তো, আমি অ্যাকচুয়ালি কঠিনকে মেনে নিতে পারি না। এনিওয়ে, আপনাকে একটা ভিডিও দেখাই আমি। দেখুন না, গ্রামের মানুষ কত সাধারণভাবে তাদের জীবন যাপন করে। সি বাহ, সুন্দর তো। বাহ, মানে আপনি অনেক সুন্দর। 1 সেকেন্ড। রাফা, will you marry me?